নমস্কার, এসে গেছি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের প্রথম পর্ব নিয়ে। দেখতেই পাচ্ছেন সকাল হয়ে গেছে, এবার নামার পালা। ক্যাব আগে থেকেই ঠিক করা ছিল, তাই এখন আমরা এনজিপি স্টেশন থেকে বেরোচ্ছি। এই রাস্তাটা কিন্তু বেশ খানিকটা, এনজিপি থেকে বাইরের ট্যাক্সি স্ট্যান্ড অবধি অনেকটা হাঁটতে হয়। আর এই যে এসে গেছে আমাদের ক্যাব, উঠে পড়লাম ক্যাবে, আর এই শুরু হলো আমাদের যাত্রা। আগের ব্লগেই বলেছিলাম প্রথম একদিন থাকবো এক নির্জন পাহাড়ি গ্রামে, নাম রঙ্গ। তো যাচ্ছি সেখানেই। গ্রামটির বিশেষত্ব হলো এর প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এক খরস্রোতা নদী। সম্ভবত নদীটি স্থানীয়ভাবে রঙ্গ নদী হিসেবেই পরিচিত, তবে যতদূর সম্ভব এটি হচ্ছে আসলে জলঢাকা নদী। যদিও আমি শিওর না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে শুধরে দেবেন। রঙ্গ জায়গাটি বিশেষ গুরুত্বপূর্ণ হলো এই জায়গাটির ভেষজ উদ্ভিদ অর্থাৎ মেডিসিনাল প্ল্যান্টসের কারণে। এনজিপি থেকে এই রঙ্গ গ্রামটি পৌঁছাতে লাগে ওই 3 থেকে ম্যাক্সিমাম টেনে টুনে 3.5 ঘন্টা মতো। তবে পাহাড়ের এই দুদিকে মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে এই 3 ঘন্টা কেটে যায় টেরই পাওয়া যায় না। আর ওয়েদারটাও আজ তেমনই। যেহেতু এখন সেপ্টেম্বর মাস, খুব বেশি গরমও নেই কিন্তু খুব ঠান্ডাও নেই, মাঝে মাঝে আবার বৃষ্টির দেখা। আমাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল জানেন, বর্ষায় একবার পাহাড়ে আসবো, কিন্তু খবরে যেমন ওই চারিদিকে ধস নামার কথা শুনি, ভয়ে দুজনেই আর ওই সময় সাহস করে উঠতে পারিনি। কি জানি, সেই ইচ্ছে হয়তো এবারে পূর্ণ হয়ে যাবে, দেখা যাক। আগেও একবার বর্ষায় দার্জিলিং এসছিলাম বটে, তবে সে বহু আগে, মানে তখন স্কুলে পড়তাম। দুজনে এই প্রথমবার। এর আগে একসাথে যখন দার্জিলিং এসেছিলাম তখন একদম ভরা শীতকাল, ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরুতে। শীতকালে ভিউটা একদম ক্লিয়ার পাওয়া গেলেও বর্ষায় পাহাড়ের এক আলাদাই আমেজ থাকে। বেশ একটা অ্যাডভেঞ্চারাস, একটা রোম্যান্টিক ব্যাপার থাকে ওই সময় পাহাড়ে। এই ল্যান্ডস্কেপগুলো দেখলে জানেন তো, ছোটবেলার জিওগ্রাফি চ্যাপ্টারগুলোর কথা বড় মনে পড়ে যায়। ইন্টারলকিং স্পার, স্লিপ অফ স্লোপ, আরও কত ঝক্কি করে সেসব মুখস্থ করে পরীক্ষা দেওয়া। কিন্তু আজ দেখুন অবলীলায় সেগুলো যেন সব মনে রয়ে গেছে। এখন মনে হয় এত সোজা ছিল। যাকগে। আর পাশে যে জঙ্গলটা দেখছেন সেটা আমাদের ড্রাইভার দাদা বললেন সেবক ফরেস্ট। বেশ ভালোই লম্বা পথ জুড়ে এই জঙ্গলটা বিস্তৃত দেখছি। ড্রাইভার দাদা এটাও বললেন যে কপাল ভালো থাকলে এখানে নাকি চিতা, ভাল্লুক এইসবের দেখাও পাওয়া যেতে পারে। আর এই যে কাছাকাছি এসে গেছি, আর বেশি পথ বাকি নেই। এই নদীটাই মনে হয় গ্রামটির মধ্যে দিয়ে বয়ে গেছে। আর এই আমরা গ্রামে ঢুকে পড়েছি। আজকের ঠিকানা আমাদের রঙ্গ রিভারসাইড ফার্মস্টে। আশেপাশের পরিবেশ আর দৃশ্য দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি যারা এখানে দিবারাত্র থাকে কি লাকি না, কি সুন্দর শান্ত নিরিবিলি মেঘে ঘেরা একটা গ্রাম। আর এই দেখুন খুঁজতে খুঁজতে এসেও পড়েছি আমাদের আজকের হোমস্টেতে। ছোট্ট পরিবার দ্বারা পরিচালিত একটা ছিমছাম পরিষ্কার সুন্দর একটা ফার্মস্টে। সেপ্টেম্বর মাসে আমাদের পার হেড থাকা খাওয়া নিয়ে পড়েছিল 1120 টাকা পার ডে। তবে সিজন অনুযায়ী কম বেশি একটু হতে পারে। এখানে আর একটা উপরি জিনিস প্রাপ্তিও ঘটেছে আমাদের, সেটাই পরে আসছি। আগে ঘরগুলো আর ঘর থেকে ভিউগুলো দেখাই। প্রতিটি রুমেই যা অ্যারেঞ্জমেন্ট করা আছে তাতে আরামসে 4-5 জন থেকে যাওয়া যায়। আর হোমস্টেটার সামনের দিকে ছোট্ট মতো একটা উঠোন করা আছে টাইলস দেওয়া, যেখানে চাইলে আপনি চেয়ার পেতে বসতেও পারেন। আর পেছন দিকটা রয়েছে এনাদেরই নিজেদের সবজি ফলের বাগান আর নিজস্ব একটি ফার্ম, যেখানে হাঁস, মুরগি আরও অন্যান্য পাখি টাখি সব আছে। আর রুমগুলোর জানলা দিয়ে ভিউগুলো আলাদা করে আর কি বলি। প্রথমে সামনের দিকের এই রুমটা আমাদের দেওয়া হয়েছিল, যেটার ব্যালকনি দিয়ে সামনের কিছু প্রতিবেশীদের বাড়ি দেখা যায় ও ওপারে পাহাড়গুলো দেখা যায়। এই ভিউটা খুব একটা খারাপ যে সেটা আমি বলবো না। আর জানলা দিয়েও দেখছেন আশেপাশের পাহাড় টাহাড় ভালোই দেখা যায়। তাও আমরা ওনাদের পেছন দিকের রুমটা একবার খুলে দেখানোর জন্য অনুরোধ করি। আর তার ব্যালকনি থেকে পেছন দিকের ভিউটা দেখার পর
আমার আগের রুমে মন আর ফেরত আসেনি। আর যেহেতু এই সময়টায় অন্যান্য গেস্ট কেউ ছিল না, তো ওনাদের রিকোয়েস্ট করায় সঙ্গে সঙ্গে এই রুমটি আমাদের দিয়ে দেন। প্রতিটা রুমেই রয়েছে ঢুকেই একটা সিঙ্গেল বেড, পাশে একটা কিং সাইজ বেড, দুটো বেতের চেয়ার ও একটা টি টেবিল সহযোগে বসার একটি সুন্দর ব্যবস্থা, একটা বেড সাইড টেবিল ও একটা আলনা। ব্ল্যাঙ্কেট, টাওয়েল, বালিশ সবই এখানে আপনারা পেয়ে যাবেন। তবে টুথপেস্ট, শ্যাম্পু, সাবান এগুলো কিন্তু আপনার দায়িত্ব। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার, সিম্পল ও ছিমছাম। আর এই হচ্ছে সামনের দিকের এই রুমটির ব্যালকনি থেকে ভিউ। মন্দ মোটেই নয়, মেঘে ঘেরা পাহাড়, নিস্তব্ধ গ্রাম সবই রয়েছে। তবে আশেপাশের নেবারহুডটা এখান থেকে আপনি দেখতে পাবেন। আর এই হচ্ছে পেছন দিকের রুমটা। পেছন দিক থেকে ভিউটা দেখুন জাস্ট। চা নিয়ে বসে এখানে বোধহয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর এই দেখুন বাগানের লাগোয়া সেই ফার্মটি। একটা ছোটোখাটো বসে খাওয়া দাওয়ার মতো জায়গা করা আছে। মনে হয় গেস্ট বেশি থাকলে ওনারা তখন এই ব্যবস্থাটিও খোলেন। আর শুধু ফার্ম নয়, এখানে মনে হয় ওনারা থাকেনও। একটা ছোটোখাটো বাড়ি মতো করা রয়েছে, এটা মনে হয় ওনারা ওখানে থাকেন। আর গেস্ট হাউসটা ওনাদের বাড়ির পাশে, যেটা আমরা এখন আছি। ফ্লোরটায় টোটাল 3টে রুম ছিল। যে দুটো রুম দেখালাম দুটোতেই ছোট একটা করে পার্সোনাল ব্যালকনি ছিল রুমে। আর তাছাড়া করিডোরে একটা লম্বা মতো ব্যালকনি আছে, যেটা হচ্ছে ওদের কমন ব্যালকনি। সেখানেও সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে, বসে জলখাবার খাওয়া বা আড্ডা দেওয়ার মতো একদম পারফেক্ট একটা জায়গা। আর শুধু ব্যালকনিই নয়, জানলা দিয়ে দেখুন খাট থেকে বসে বসেই আপনি উপভোগ করতে পারবেন এমন সুন্দর শান্ত একটা মনোরম দৃশ্য। আর আজকের ওয়েদারটা যেন এই দৃশ্যর সৌন্দর্য আরও বহু গুণ বাড়িয়ে তুলেছে। চলুন ঝটপট একটু তৈরি হয়ে নদীর ধারটি থেকে একটু ঘুরে আসা যাক। সারাক্ষণ যা জলপ্রবাহের কলকল কলকল শব্দ হচ্ছে, তাতে মন স্থির রাখা কিন্তু খুবই মুশকিল। যাবো বলে বেরিয়েই পড়েছিলাম, এমন সময় যিনি হোমস্টের ওনার ভদ্রলোক এসে আমাদের এক্সাইটমেন্ট দেখে বললেন, এই ফ্লোরটির উপরে আর একটা বড় ছাদ আছে, যাও ঘুরে এসো, আরো সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। এই লোভ কি আর সামলানো যায়? শোনা মাত্রই চললাম দুজনে। আর এসে দেখি ঠিকই তাই। কি অপূর্বই না লাগছে দেখুন। মনে হচ্ছে মেঘের মাঝে বাস করছি। ভেজা ভেজা একটা ওয়েদার, চারিপাশে সবুজে ঘেরা পাহাড়, আর মাঝে মাঝে ভেজা তুলোর মতো মেঘ, নিস্তব্ধ, নিরিবিলি, শান্ত একটা পরিবেশ। চলুন নদীর দিকে যাওয়া যাক। একেই মেঘলা ওয়েদার, অন্ধকার নেমে এলে আর এক কাণ্ড হবে। তখন আর দেখা গেল যাওয়াই হলো না। হোমস্টের সামনে রাস্তাটা ক্রস করলেই ঢালু একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, ওটা দিয়ে গেলেই নদীটা। আহ, চোখ মন দুটোই জুড়িয়ে যাওয়ার মতো। আবার একটা সুন্দর কাঠের সাঁকো মতো করা আছে দেখুন। আর ওপারটা মনে হয় বসবাসযোগ্য না, ঘন জঙ্গল আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বোর্ডও টাঙানো আছে দেখলাম, যে ওই পারে গিয়ে কারোর কোনো বিপদ আপদ হলে কোনো ট্যুরিস্টের, তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। তবে ওদিকে গিয়ে আর কাজ নেই। অনেকক্ষণ ধরেই দুজনে একটু নদীতে পা ডুবিয়ে বসার জন্য একটা স্পট খুঁজছিলাম। তো দেখতে দেখতে দেখলাম ওই নদীর ধারেই একটা হোমস্টে আছে, তার পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে। আর সিঁড়িটা গেছে একদম নদীটা অবধি। একটা লোহার বেঞ্চও রাখা ছিল। তবে আমরা দুজনে বেশ কিছুক্ষণ এই সিঁড়িটায় বসলাম পাটা ডুবিয়ে। বেশ কিছুটা সুন্দর মুহূর্ত কাটলো আমাদের। এই নিস্তব্ধ নিরিবিলি একটা গ্রাম, কোনো দিকে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। শহরের কোলাহল থেকে অনেক দূরে শুধু জলপ্রবাহের কলকল কলকল শব্দ ও আমরা দুজন। কিছুক্ষণ পরেই হোমস্টে থেকে আঙ্কেল ফোন করলেন যে আপনাদের খাওয়া রেডি হয়ে গেছে, আপনারা এসে খেয়ে যেতে পারেন। আমরা ওখান থেকে বেরোনোর আগেই বলে এসেছিলাম যে আমরা কি খেতে চাই,
তো ওনারা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন সেটা। তা ভাবলাম বেশ কিছুক্ষণ তো হলো, খিদেও পেয়েছে, যাই খেয়ে আসি, তারপর না হয় ইচ্ছা হলে আরেকবার আসা যাবে এদিকে। আর এনারা কিন্তু আলাদা করে খাওয়ার ঘরে দেন না, আপনার থেকে কি খাবেন জেনে নেওয়া হবে, ও খাওয়ার রেডি হয়ে গেলে সেটা এনাদের গেস্টদের জন্য একটা ডাইনিং রুম আছে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে সার্ভ করে দেওয়া হবে ও আপনাকে ডেকে দেওয়া হবে। যা বুঝলাম এই আঙ্কেলের সঙ্গে কথা বলে, মনে হলো এনারা বাবা মা পুত্র ও পুত্রবধূ একটা ছোট্ট ফ্যামিলি যারা এই হোমস্টেটি চালাচ্ছেন। এনার ছেলে কর্মসূত্রে থাকে নেপালে, যিনি অনলাইন বুকিংগুলো সামলান, আর বাকি 3 জনের অক্লান্ত পরিশ্রমের ফলই হলো এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সাজানো গোছানো হোমস্টেটি। গিয়ে দেখলাম জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার জল ভরার ব্যবস্থা করা রয়েছে। স্ন্যাক্স ও ব্রেকফাস্ট যদিও এনারা আমাদের ঘরেই দিয়ে গেছিলেন, ডিনার ও লাঞ্চটা সার্ভ করেছিলেন এই ডাইনিং রুমে। আর এই দেখুন, এত খিদে পেয়েছিল যে খাবারের ভিডিও করতেই ভুলে গেছি। তবে এই দিদির হাতের রান্না কিন্তু তুখোর। যতই আমরা কষিয়ে বাড়িতে চিকেন রান্না করি না কেন, এই স্বাদটা একেবারে ভিন্ন। জানি না সেটা পাহাড়ি ফ্রেশ মশলা বা অন্যান্য উপকরণের জন্য কিনা। হ্যাঁ, এই সেই উপরি পাওনা যেটার কথা আমি আগে বলছিলাম। খেয়ে দিয়ে উঠে ভাবলাম এই সামনেই উঠোনটা একটু চেয়ার নিয়ে বসি, আর এই দেখুন চলে এসছে আর একটি ছোট্ট সদস্য, কিছুতেই বসতে দেবে না, খালি পায়ে পায়ে ঘুরছে। তারপর আর কি, টানা কিছুক্ষণ ঘুম দিয়ে উঠে দেখি এই দেখো সন্ধে নেমেছে ইতিমধ্যে, আর সাথে চলে এসছে আমাদের 1 ফ্লাস্ক গরম চা। হাতে গরম চা আর সামনে এই দৃশ্য, কি যে অপূর্ব একটা অনুভূতি হচ্ছিল না, সেটা আর বলার নয়। সন্ধেটা কিন্তু এখানে আরো রোমাঞ্চকর ও মায়াবী, সবটাই ভাগ করে নেব আপনাদের সাথে। কিন্তু এই ব্লগটা আর বেশি বড় করছি না, সে সবই থাকবে কিন্তু পরের ব্লগটায়। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পেজটিকে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।